नमस्कार बंधुरा मोस कुकिंगे तुम्हारे आरो एक बार स्वागत जानिए आजकेर भिडियोटा शुरू करছি। आजके निये एसेছি আমি মাশরুমের রেসিপি। এদিকে দেখো মাশরুমগুলো কিন্তু খুব ভালো সাইজের ছিল, বড় বড় ছিল। তো এখানে আমি জল নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এখানে কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে মাশরুমগুলো ধুয়ে নেব। মাশরুমগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে, কারণ মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে মাটি থাকে। আর এদিকে দেখো যেগুলো বড় সাইজের মাশরুম ছিল আমি 4 ভাগ করে দিয়েছি, আর যেগুলো ছোট ছিল 2 ভাগে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ আর অয়েল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু ভিডিওটা আমার 5 বছরের মেয়ে আরুষি বানিয়েছে। তোমরা কমেন্টে বলবে ভিডিওটা কেমন বানিয়েছে আমার মেয়ে। আমি রান্নাটা করছিলাম, ভিডিও করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার মেয়ে বলে চলো মা আমি ভিডিও করে দিচ্ছি। তো এখানে দেখো আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি আর বাটার দিয়ে দিলাম। আর বাটারের মধ্যে ওই যে দেখছো না সবুজ সবুজ কি লেগে আছে, ওটা কিন্তু ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা কেটেছিলাম ছুরি দিয়ে, তো ওটাই লেগে আছে। তো এখানে দেখো বাটার আর অয়েল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি জিরে, অল্প একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে দেখো 4 থেকে 5টা আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু খেয়াল করে দেখবে মানে ফোড়নের মধ্যে আমি শুধু গোটা জিরেই দিয়েছি, আর কিছু দিইনি। আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব। বাটারের ওপর কিন্তু পেঁয়াজ পড়লে খুব ভালো একটা স্মেল ছাড়ে। পেঁয়াজগুলো একটু অল্প নরম হয়ে যেতে এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দেখো দুটো আমি বড় সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম, ওই পেস্টটা আদা রসুন ভাজার পর দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আবার টমেটো পেস্টটা দেওয়ার পরেও ভালো করে কষে নিলাম, কেননা টমেটোর একটা স্মেল আছে, সেই স্মেলটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি আর 1 চামচ ঝালের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার মশলাটা কষে নেব। এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো লো ফ্লেমে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। আরও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রায় আমি এখানে মশলাটা 8-9 মিনিট মতো কষিয়ে নিয়েছি। যতই ভালোভাবে মশলাটা কষাবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমি টমেটো পেস্ট দিয়েছি, সেহেতু চিনিটা টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিটা দিতে হবে। তো খুব ভালোভাবে দেখো মশলা কষিয়ে নেওয়ার পর এখান থেকে মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর এখানে আমি একটু অল্প জল দিয়ে দিলাম। যেই মিক্সারে আমি কাজু বাদামটা পেস্ট করেছিলাম, ওই মিক্সারটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা যখন দেখছি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি যে ম্যারিনেট করা মাশরুমটা ছিল সেটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদাভাবে মাশরুমটা ভাজিনি। এবার এইভাবে আরও 2-3 মিনিট আমি মাশরুমটাকে মশলার সাথে কষিয়ে নেব। এখানে আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম। যাদের কসুরি মেথির স্মেল ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করে যাবে। এবার এইভাবে মশলাটাকে আমি ভালোভাবে কষাচ্ছি মাশরুমের সাথে। আর এখানে আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো মশলাটা কষতে দিয়ে দেবো। এখানে দেখো অল্প একটু আমি গোটা গরম মশলা ঘরে দিয়ে আমি পেস্ট মানে পাউডার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানেই দেখো অনেকটা কিন্তু জল বেরিয়ে গেছে মাশরুম থেকে। তোমরা যদি চাও গ্রেভিটা এরকমই থাকবে তাহলে জল অ্যাড করবে না। আমি অল্প একটু মানে 1/2 কাপও নয় জল দিলাম। মাশরুম থেকে অনেক পরিমাণে জল বের হয়, তো জল না দিলেও কিন্তু চলে যায়। তো দেখো মাশরুমটা মোটামুটি রান্না হয়ে গেছে। এবার এখানে অল্প একটু ধনেপাতার কুচি দিয়ে মাশরুমটা নামিয়ে নেব। তো তোমরা কমেন্টে জানাবে আমার মাশরুমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এটা কিন্তু নান, রুটি, পোলাও যার সাথে খাবে সেটাই কিন্তু ভালো লাগবে। আর অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে আমার ফলো করছো না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে। যারা নতুন দেখছো তাদের জন্য বলছি আমার চ্যানেলটাকে ফলো করে দেবে।
রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট, আর কালারটাও দেখো দুর্দান্ত এসেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।